নমস্কার বন্ধুরা, হোমসেফ লিপিকা রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর কিছুটা গোটা মশলা, লবঙ্গ, দারুচিনি আর ছোট এলাচ। আর চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটাকে দিয়ে দিলাম। এখানে আমি দাওয়াতের বাসমতি চাল ব্যবহার করেছি, লং গ্রেন। আর চালটা ভীষণই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর এখানে একটা কড়াইতে আমি ফ্রাইড রাইসের যে সবজিগুলো লাগে সেগুলো একে একে ভেজে নেব। ভাতটা একদিকে বসিয়ে দিলাম, ভাতটা হতে কিছুটা সময় লাগে। ভাতটাকে বসিয়ে দিয়ে অন্য গ্যাসে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা ফুলকপি সরু সরু করে কেটে দিয়েছি, এগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম গাজর কুচি। একদিকে ভাতটাও হচ্ছে আর একদিকে ভাজাগুলো চাপিয়ে দিলাম। এখানে জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। এই সময় লবণটা দিলে ভাতটা পারফেক্ট হয়, নাহলে পরে লবণ দিলে কোথাও বেশি হয়, কোথাও কম হয়। গাজরটা একটু ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিলাম বিনস কুচি। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সহজে এটা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ। খুব চটজলদি যদি ফ্রাইড রাইস আপনারা বানাতে চান, এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আর এইটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। আর এগুলো তো আমি খুব সরু করে কেটে নিয়েছি, যার জন্য খুব বেশি সময় এখানে লাগবে না। আর এই যে বাসমতি রাইসটা, এটা খুব সুন্দর। দাওয়াতের যে বাসমতি রাইস, এটা খুব লং গ্রেন, বা ভাতটাও হয় ভীষণই ঝরঝরে আর ভীষণই লম্বা। তাই আপনারা চাইলে এই বাসমতি রাইসটা একবার ব্যবহার করে দেখতে পারেন। গাজর আর বিনস ভেজে নেওয়ার পর সেগুলো নামিয়ে নিলাম। এবার কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নিলাম। ভাতটাও দেখুন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আর এখানে আমি 90% কুক করে নিয়েছি। আর এই ভাতটা আমি একটু বিরিয়ানি স্টাইলে বানাবো। হাঁড়িতে তলায় কিছুটা ভাত দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম গাজর আর বিনস কুচি, কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। আবার এর ওপরে কিছুটা ভাত দিয়ে দেবো। এইভাবে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে খুব ভীষণই সুন্দর হবে, আর সব জায়গায় এটা ভালোভাবে ছড়িয়ে পড়বে। কিছুটা ভাত দিয়ে দিলাম, আবারও এর ওপরে কিছুটা কাজু কিশমিশ, গাজর, বিনস সব কিছু দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আবারও বাকি ভাতটা এখানে আমি দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি। যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই একটু চিনি দিয়ে দেবেন। এখানে আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারেন বা এমনি চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার বাকি রাইসটা আমি ওপর থেকে দিয়ে দেবো। বাকি রাইসটা দিয়ে আর গ্যাসটা একদম সিম করে বা কোনো তাওয়ার ওপরে আপনারা ভাতটা 5 মিনিট কুক করে নেবেন। এখানে কিছুটা বোনলেস পিস নিয়েছি চিলি চিকেনের জন্য। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম, আর কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেনটা ম্যারিনেট করে আপনারা একটু রেখে দিতেও পারেন, আর যদি তাড়া থাকে তাহলে সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে, একটু ধৈর্য দিয়ে এটাকে মেশাতে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা মাঝে মাঝে দলা দলা পাকিয়ে থাকবে। তার জন্য একটু ভালোভাবে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। এবার চিকেনগুলো একে একে ভেজে নেব। চিলি চিকেন সবাই ভীষণ পছন্দ করে, বাচ্চা থেকে বড়, তাই এই রকমভাবে বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল। আশা করি ভীষণই ভালো লাগবে। চিকেনগুলো দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে চিকেনগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার অন্য পিঠটা দিয়ে দেবো। চিকেনগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে বোনলেস পিস ব্যবহার করেছি। বোনলেস পিসের চিলি চিকেনটাই ভালো হয়। হাড়যুক্ত চিকেনে হাড় গালে পড়ে, ভালো লাগে না। তাই আপনারা যতটা সম্ভব বোনলেস পিস নেওয়ার চেষ্টা করবেন। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে উঠিয়ে নেব। চিকেনগুলো তুলে নিলাম। আর এইভাবে বাড়িতে বানাবেন, খুব তাড়াতাড়ি আপনারা চটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। এবার অন্য একটি কড়াইতে ওই গরম তেলই কিছুটা 4 চামচ তেল এখানে দিয়ে দিলাম। এবার কেটে নেওয়া ক্যাপসিকাম, এখানে আমি যেভাবে কেটে নিয়েছি একই রকমভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ একই রকমভাবে কেটে নিয়েছি। একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আপনারা তেলের মধ্যে টস করে নেবেন। এখানে পেঁয়াজ ক্যাপসিকাম খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এখানে একটু লবণ ছিটিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে, আর এর মধ্যে খুব বেশি মশলারও প্রয়োজন নেই, কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু সয়া সস, সামান্য একটু আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় গ্যাসের আঁচটা আপনাদেরকে কম করে রাখতে হবে। এবার একটা টমেটো এখানে আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ সয়া সস। আর এখানে টমেটো সসও দেওয়া যেতে পারে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নেব। এবার এটাকে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা গুলে না নিলে এখানে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে আলাদা একটা পাত্রে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য এখানে আমি রেড চিলি ব্যবহার করেছি। এখানে আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম। ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ফ্রাইড রাইস চিলি চিকেন আমার রেডি পরিবেশনের জন্য। আপনারা এইভাবে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখুন ভাতটা কত ঝরঝরে ভাত হয়েছে, কত সুন্দর, একটাও একটার গায়ে লেগে যায়নি, একদম পারফেক্ট ঝরঝরে ভাত। আর চিলি চিকেনটাও দেখুন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিও।